শীতলতা দিয়েছেন, আমাদেরকে সহজ করে দিয়েছেন যে তারপরেও যেন আমার বান্দারা রমজানের রোজা থাকে, কিন্তু আমরা তারপরেও থাকতে পারি না। বিভিন্ন অজুহাত পেশ করি, অসুস্থতার অজুহাত, এরপরে বিভিন্ন সমস্যার কথা বলে আমরা রোজা থাকি না। তো রোজা না থাকার কারণে এই কিছু কাফফারা রয়েছে। রোজা যদি কেউ না থাকে তাহলে তাকে কাফফারা আদায় করতে হবে। তো এই কাফফারা সম্পর্কে আমি বলতে যাচ্ছিলাম। এর আগের জমায় আপনাদেরকে বলা হয়েছে যে কাফফারা এমন, যদি আপনারা একটা রোজা বাদ দেন কোনো কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া, কেমন অসুস্থতা, একবারে বিছানায় পড়ে গিয়েছেন, সামান্য আবার সর্দি লাগছে, জ্বর লাগছে, রোজা বাদ দিয়ে বলতেছেন আমার সর্দি জ্বর হয়েছে, তাহলে কিন্তু হবে না। এমন অসুস্থতা যে আপনি বিছানায় পড়ে গিয়েছেন, হাসপাতালের বেডে শুয়ে আছেন, সেক্ষেত্রে আপনি মিস দিতে পারবেন। তারপরেও যখন অসুস্থতা আপনার সুস্থ হয়ে যাবেন তখন তাই সেই রোজাগুলো আদায় করে নিতে হবে। আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ রমজানের একটি রোজা মিস দেয়, জোরে বলেন কয়টি? এই একটি রোজা যদি মিস দেয় তাহলে তাকে এক লাগারে একটানা 60টি রোজা থাকতে হবে। জোরে বলেন কতটি? আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একটি রোজা মিস দেয় তাহলে তাকে এক লাগারে 60টি রোজা থাকতে হবে। এখন বলেন, একটি রোজা থাকা বেশি কঠিন না 60টি থাকা বেশি কঠিন? যদি কেউ একটি রোজা না থাকতে পারে, ও 60টি রোজা থাকতে পারবে? 7 কিন্তু মনে করেন না, আবার 6 0 60টি রোজা তাকে থাকতে হবে। অথবা এই 60 জন মিসকিনকে বাড়িতে ডেকে এনে খাওয়াতে হবে। এখন ইফতারের কথা বললেই তো মেজাজ গরম, তা আবার ফকির মিসকিনদেরকে বাড়িতে এনে 60 জনকে খাওয়ানো যাবে? আমাদের দ্বারা সম্ভব নয়। 7 জনকে খাওয়াতে বললে এটাই বেশি হয়ে যেত, তাতে আবার 60 জনের কথা উল্লেখ করা হয়েছে। তো একটা রোজা মিস দিলে তাহলে কাফফারাগুলো বুঝতে পারছেন, এক লাগারে 60টি রোজা এবং 7 জন মিসকিনকে খাওয়াতে হবে। তাহলে এখন আপনি নিজে নিজেই চিন্তা করুন যে আমি একটা রোজা বাদ দেওয়া আমার জন্য উত্তম হবে কি হবে না? বাদ দিলে কতটা অসুবিধা, কতটা ক্ষতি। 60টি রোজা এক লাগারে বাদ রাখতে হবে। একটা 1000 টাকার নোটের একটা মান আলাদা, 10 টাকার নোটের মান আলাদা, আবার 100 টাকার নোটের মান আলাদা। 100 টাকা একটা দিয়ে আপনি 10টা 10 টাকা নিতে পারবেন? পারবেন না। আর 1 টাকা নিলে 100টা 1 টাকা নিতে পারবেন। তাহলে একটা দিয়ে 100টা নিচ্ছেন, ঠিক না? তাহলে আপনাকে যদি বলা হয় একটা দিয়ে আপনাকে আমি 50টা দিব, আপনি নেবেন? 50টা 1 টাকা দিব, কিন্তু পরিমাণ তো বেশি। একটি দিয়ে 50টি পরিমাণ বেশি নয়, কিন্তু তারপর আপনি নিতে রাজি হবেন? মানে ফজিলতের দিক দিয়ে কম, ফজিলতের দিক দিয়ে কি কম, মানের দিক দিয়ে কম। একটি রমজানের রোজার এতটা ফজিলত, এতটা বরকত, একটির বদলে 60টি রাখলেও একটার পরিমাণ কখনো হবে? এই জন্য কখনো একটি রমজানের রোজাও বাদ দেওয়া চলবে? জোরে বলেন, চলবে না। যারা আমরা রোজা থাকি না, এই মাস থেকে আমরা তওবা করে নিব যে আল্লাহ যতদিন মারা যায়নি ততদিন পর্যন্ত কোনো রমজানের রোজা আর মিস যাবে। ফরজ, এটা ফরজ, কোনো নফল নয় যে থাকলে থাকলেন, না থাকলে না থাকলেন। রমজানের রোজা ফরজ। এখন আসেন, তাহলে কাফফারা তো বুঝছেন, মৃত্যুর আগ পর্যন্ত কাফফারা মনে রাখবেন। একটা রোজা বাদ দিলে 60টা রোজা থাকতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এখন আসেন, যদি কেউ রমজানের রোজা না থাকে তাহলে এর শাস্তি মৃত্যুর পর কি হতে পারে? এই শাস্তি সম্পর্কে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখন আসেন মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الرمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজানের রোজাগুলি সুন্দরভাবে আদায় করার পরে, এই রমজানের রোজাগুলি সুন্দরভাবে রাখার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বিশ্বনবী আমার বলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার বিশ্বনবী আরো সুন্দর করে জানিয়েছেন, ওয়ামান কামা রমাযান লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদরের ভিতরে ইবাদত করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিরও জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর ব্যক্তির জীবনের গুনাহ খাতা, জোরে বলেন, গুনাহ খাতা মাফ। এক নাম্বার, লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরের রাতে যে ব্যক্তি ইবাদত করবে, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এবং যেই ব্যক্তি রমজানের রোজা থাকার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলেন এই ব্যক্তিরও জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুই শ্রেণীর জীবনে গুনাহ খাতা মাফ। এই পুরা রমজান মাসের রোজা থাকবে এবং তারাবির নামাজ পড়বে 20 রাকাত করে প্রতিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তারাবির নামাজের সম্পর্কে বিশ্বনবী আমার বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে সুন্দর করে বলেছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের ভিতরে এসেছে, নবী আমার নামাজের ভিতরে গেলেন, নামাজের জন্য যখন মসজিদে নববীর ভিতরে গিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা বিশ্বনবীকে নিয়ে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করেছেন 23 রাকাত, 23 রাকাত 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, 3 রাকাত বেতেরের নামাজ আদায় করেছেন। এই 23 রাকাত মোট নামাজ আদায় করার পরে বিশ্বনবী আমার বাড়িতে ফিরে এসেছেন। পরের দিন আবার তারাবির যখন সময় হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামেরা মসজিদে চলে গিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে রয়েছেন, বিশ্বনবী নামাজের জন্য আসে না। পরের দিন দাঁড়িয়ে থাকতে থাকতে সমস্ত সাহাবায়ে কেরামেরা বিশ্বনবীর বাড়িতে চলে গিয়েছেন। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলেন তো আজকে নামাজের জন্য কেন আপনি আসেন নাই? বিশ্বনবী আমার বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, যেই কাজটা আমি বিশ্বনবী সর্বদাই করে থাকি, যেই কাজটা আমি বিশ্বনবী রেগুলার করে থাকি, এইটা আমার আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দেয়। আমি বিশ্বনবী ভয় পেয়েছি আজকে যদি তোমাদের সাথে আবার তারাবির নামাজে যাই, তাহলে মনে হয় আমার আল্লাহ এই তারাবির নামাজ সমস্ত উম্মতের উপরে ফরজ করে দিবে। এই ভয়ে আমি নামাজের ভেতরে যাই নাই। আজকে থেকে তোমরা নিজেরাই নামাজ আদায় করে নাও। এরপর থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন। সমস্ত সাহাবীরা পিছনে 23 রাকাত করে নামাজ পড়েছে। জোরে বলেন কত রাকাত? 23 রাকাত নামাজ পড়েছে। এরপরে হাদিসের ভিতরে এসেছে, ইজারার কিতাবের ভিতরে এসেছে, মদিনাবাসীরা 63 রাকাত নামাজ পড়েছে। জোরে বলেন কত রাকাত? মদিনাবাসী মক্কাবাসীর মধ্যে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। বিশ্বনবী আমার যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, মদিনাবাসীরা বলে 63 রাকাত নামাজ আদায় করতে হবে। মক্কাবাসীরা আবার বলতেছে না না, বিশ্বনবী এত রাকাত কখনো নামাজ পড়ে নাই, আমরা আরো কম পড়ব। এরা তখন 43 রাকাত নামাজ পড়েছে। জোরে বলেন কত রাকাত? আচ্ছা বলেন তো এগুলোর ভিতরে কি 8, 12 কোনো 16 খাওয়া আছে? জোরে বলেন। যারাই কুমতি করবে কিয়ামতের ময়দানে তাকে অবশ্যই ধরা খাইতে হবে। মুসান্নেফে আবি সাহেবের ভেতরে হাদিস এসেছে, মুসান্নেফে আব্দুর রাজ্জাকের ভেতরে হাদিস এসেছে। আর এই ব্যক্তিরা হচ্ছে এমন মাপের ব্যক্তি, বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিল মুসান্নেফে আব্দুর রাজ্জাক। জোরে বলেন কে? তাহলে উস্তাদের কথা সহি হবে না বুখারীর কথা? বুখারীতে তো একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগির ভেতরে 8 রাকাত করে পড়ছে।
জোরে বলেন কত রাকাত? 8 রাকাত পড়ছেন। এখন এই হাদিসটা আমি বুঝে দেই। এই 8 রাকাতের হাদিসটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বর্ণনা করছেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদাই সারা জীবন 8 রাকাত করে পড়তে। এখন আপনাদের মেধা দ্বারা আপনারা বলেন তো সারা জীবন তারাবি হয় না 1 মাস হয়? এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলছেন সারা জীবন আমি দেখেছি তিনি 8 রাকাত করে পড়েছেন। এখন আমাদের আকল দ্বারা চিন্তা করেন যে সারা জীবন তো কখনো তারাবি হয় না, তাহলে এটাও তারাবির কখনো দলিল হিসাবে গ্রহণ করা যাবে? এখন 8 রাকাত পড়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কিতাব দ্বারা যেটা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে বেতেরের নামাজ পড়তেন না। বেতেরের নামাজ কি করতেন না? পড়তেন না। তিনি এশার নামাজের পরে প্রতিদিন 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত করে নফলি নামাজ পড়তেন। এমনও তো রসুলের জিন্দেগির ভিতরে আছে রসুল নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারকের ভিতরে রস চলে এসেছে, পা ফুলে গিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এত পরিমাণ দাঁড়িয়েছিলেন। তো প্রতিদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ পড়ার পরে তিনি রাতের বেলা ঘুমিয়ে যেতেন এবং তাহাজ্জুদের সময় উঠে তিনি বেতেরের নামাজ পড়তেন। তাহাজ্জুদের সময় উঠে বেতেরের নামাজ পড়তেন। এখনও নিয়ম আছে যারা প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করে তারা এশার পরে বেতেরের নামাজ পড়বে না। এটা কিতাবের ভিতরে এসেছে, তারা বেতেরের নামাজ এশার পরে পড়বে না। যারা তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়ে তারা তাহাজ্জুদ পড়ার পরে বেতেরের নামাজ পড়বে। এখন এখানে প্রশ্ন হইতে পারে হুজুর ভুলে যদি একদিন আমি না উঠতে পারি, ভুল হয়ে যায় যদি ভুল ভবিষ্যতে একদিন কেউ না উঠতে পারে তাহলে সে নামাজ পড়েছে এটা হিসাবে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে এশারের পরে তারাবির নামাজের নিয়ম। যারা তাহাজ্জুদ পড়বে তারা তাহাজ্জুদের সময় বেতেরের নামাজ পড়বে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসই তারাবি সম্পর্কে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 8 রাকাত পড়ছে। আমরা এই হাদিসকে তারাবি হিসাবে গ্রহণ করি না, কারণ তারাবির নামাজ কখনো সারা বছর হয় না। তার মানে এই হাদিসটা নফলের কথা বলা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল পড়েছেন। এখন সমস্ত হাদিস বাতিল ধরলেন, সমস্ত হাদিস বাতিল, সমস্ত কিতাব বাতিল, কোনো হাদিস নাই, কোনো কিতাব নাই। ধরে নেন সাপোজ আপনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহর সামনে গিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছে বাবা তোমার উপরে তো 8 রাকাত তারাবি সুন্নত ছিল, 8 রাকাত তারাবি পড়ার নিয়ম আমি করেছিলাম, কিন্তু তুমি সারা জীবন 20 রাকাত করে পড়েছ। আমি আল্লাহ তোমার উপর বেশি খুশি হবে না কম খুশি হবে? বলেন বেশি খুশি হবে না কম খুশি হবে? আপনি কাজের লোক রাখছেন, বলছেন এই লাইনটাই তুমি খালি ঘাস তুলবা, ওই পুরা জমিনের ঘাস তুলে ফেলে দিছে, তো আপনি খুশি হবেন না বেজার হবেন? যে কাজ করতে বলছি একটু করে ফেল দিছে এতগুলো, তাহলে খুশি বেশি হবেন না? ধরে নেন 8 রাকাতই আমিও মানলাম, 8 রাকাতই তারাবি, কিন্তু সারা বছর আমরা 20 রাকাত পড়ছি, আল্লাহ কি আমার উপর বেজার হবে নাকি? কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ যদি বলে 20 রাকাত তারাবি ছিল 8 রাকাত পড়ছিস কেন, তখন কি করবেন? কোথায় যাবেন? তখন যাই বলার কোনো ভাষা আছে? তখন তো আল্লাহ বলবে সময় কি কম ছিল তোমার হাতে, নামাজে তো ঠিকই গেছিলা, 20 রাকাত তারাবি, তুমি 8 রাকাত পড়ে আসছো কেন, আর বাদ বাকিগুলা কে পড়বে? তখন কি মারা একটাও মাটিতে পড়বে? জোরে বলেন। তো বেশি পড়লে কি ক্ষতি আছে? হাদিস বাদ দেন, হাদিস আমি বাদ দিয়েছি, কোনো হাদিসের দলিল নাই, এখানে কোরআনেরও কোনো দলিল নাই। আপনার জ্ঞান দ্বারা চিন্তা করুন, বেশি পড়লে কি লস আছে? আর হাদিস দ্বারা তো প্রমাণিত 20 টাকা দিয়ে তারাবি পড়তে হবে। এখন তারাবির গুণাগুণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস শরীফের ভিতরে বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিত্রু ওয়াত তাওয়াবুতু আলাল্লাহি জাহান্নাম। যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ প্রতিদিন 20 রাকাত করে রেগুলার আদায় করে, বিশ্বনবী আমার বলেছেন সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের ভেতরে থাকবে, তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। এই জন্য আমরা যারা রমজানের রোজাগুলি থাকবো প্রতিদিন তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আমার বিশ্বনবী আরো সুন্দর করে বলেন তোমরা রমজানের রোজা থাকো, কেননা রমজানের রোজার এতটাই ফজিলত, যারা রমজানের রোজা থাকে এই ব্যক্তিদের এতটা গুরুত্ব আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ বলেন আমার বান্দা যখন
যখন রমজানের রোজাগুলি থাকে, আমার বান্দার মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের সুগন্ধ চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। অথচ জান্নাতের ভেতরে একটা ইট থাকবে স্বর্ণের, তার উপরে আর একটা ইট থাকবে রূপার, আর এর মাঝখানে যে মশলা থাকবে, এই মশলা থাকবে মেশকে আম্বর সুগন্ধযুক্ত মাটি। বিশ্বনবী আমার বলেছেন, একজন বৃদ্ধ যখন লাঠি ঢোকা দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে, এই লাঠির নিচে যেটুক পরিমাণ মাটি পড়ে, জান্নাতের অতটুক মাটি পুরা পৃথিবীর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এর চাইতো বান্দার রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, রোজাদার ব্যক্তির সম্মান কম না বেশি? বিশ্বনবী আমার হাদিস শরীফের ভেতরে আরো বলেছেন, যখন কোনো ব্যক্তি রমজানের রোজা থাকা অবস্থায় জমিন দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, এই জমিনটা আমার আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আরো জবান খুলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবং গর্তের পিপিলিকা পর্যন্ত এই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। নবী আমার আরো বলেছেন, যেই ব্যক্তি রোজা থাকা অবস্থায় দুনিয়ার বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রোজা থাকা অবস্থায় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যারা সুন্দর করে রমজানের রোজাগুলি থাকলো, গুফরানাকা আল্লাহুম ইয়াস্তাজুন। বিশ্বনবী আমার বলেছেন, ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়ামান কামা রমাযান লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী আমার আরো বলেছেন, এই রমজান মাসে সর্বশ্রেষ্ঠ একটা রাত রয়েছে লাইলাতুল কদর। এই রাতে যেই ব্যক্তি একটি ইবাদত করতে পারবে, দুইটি নয়, জোরে বলেন কয়টি? একটি ইবাদত করতে পারবে, আমার আল্লাহ খুশি হয়, ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ যুবক ভাই, এই রমজানের ফজিলত যদি কোনো হুজুর কিয়ামত পর্যন্ত বয়ান করে, তাহলেও রমজানের ফজিলত বর্ণনা করে কখনো কেউ শেষ করতে পারবে? বিশ্বনবী আমার আরো সুন্দর করে বলেছেন, এই রমজান মাস আসার পরে যে আল্লাহর বান্দারা রমজানে 30টা রোজা থাকবে এটা নিয়ত করে, কিন্তু 10টা যাওয়ার পরে যদি ইন্তেকাল করে কবরের ভেতরে চলে যায়, আমার রাসূল বলেছেন 30টা রোজা থাকলে যে পরিমাণ পুরস্কার তাকে দান করা হতো, সে 10টা থাকার কারণে আমার আল্লাহ সেই পরিমাণ পুরস্কারও তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই রমজানের ফজিলত বলেছি কিয়ামত পর্যন্ত বর্ণনা করলে শেষ করা যাবে না। প্রত্যেকটা কিতাবের ভিতরে এসেছে, এই মাসে একবার সুবহানাল্লাহ বললে 10টা করে সওয়াব, আর রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 সওয়াব। জোরে বলেন কত? একটা হরফ পড়লে 10টা নেকি, আর রমজান মাসে পড়লে 70 করে নেকি। প্রত্যেকটা জিনিসের ফজিলত আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। দাড়ি রাখলে কি হবে এটাও বলেছেন, টুপি পরলে কি হবে এটাও বলেছেন, শরীরের ভেতরে জুব্বা দিলে কি হবে এটাও বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে এটাও বলেছেন। কিন্তু যেই বান্দা 30টা রোজা ধরে থাকবে, তাকে আমার আল্লাহ কি দিবে এটা কোথাও বর্ণনা করা হয় নাই। এখন আমরা মনে মনে ভাবতে পারি, হুজুর তাহলে মনে হয় সম্মান কমে গেল একটু। এখান থেকে গোবরচাপা বাজারে ধরেলেন 10 টাকা ভাড়া, রিক্সা চালককে এখন আমরা ওখানে যাই, নেমেই কয় টাকা দিব? 10 টাকাই তো দিব নাকি? কেউ 1 টাকা কি আগ্রহ করে বেশি দিবে? জোরে বলেন। কিন্তু একজন অচেনা মানুষ রিক্সায় চড়ে এই গোবরচাপা বাজারে নেমে এখন রিক্সা চালককে বলতেছে, ভাই কয় টাকা ভাড়া দিব? রিক্সা চালক এখন 10 টাকা না বলেও আবার চালাকি করে বলতেছে, আপনার যেটা ইচ্ছা হয় দেন।
এখন অত অচেনা মানুষ, ও কি 10 টাকা দিতে পারবে? ও ভাববে মনে হয় আরো বেশি ভাড়া, 10 টাকার জায়গায় 20 টাকা দেবে, ঠিক না? কারণ তার উপরে যেহেতু ন্যস্ত করা হয়েছে, সে তো আর কম দিতে পারবে না, দিলে একটু বেশি দিবে। তো নবী আমার বলেন যে প্রত্যেকটা জিনিসের ফজিলত বর্ণনা করা হয়েছে, পুরস্কার বর্ণনা করা হয়েছে, এই পরিমাণ পুরস্কারই বান্দাকে দেওয়া হবে। কিন্তু রমজানের কি পরিমাণ পুরস্কার বান্দাকে দেওয়া হবে এটা আল্লাহ বর্ণনা করে নাই, কারণ আল্লাহ তাআলা এমন পুরস্কার দান করবে যেটার কোনো সীমারেখা থাকবে না, যেটার কোনো কি থাকবে না, সীমারেখা থাকবে না। আল্লাহর যত ইচ্ছা আল্লাহ তত দিতে থাকবে, সুবহানাল্লাহ বলে। আর যারা রমজানের রোজা থাকবে না ইচ্ছাকৃতভাবে, তাহলে একটা রোজা বাদ দিলে জোরে বলেন কয়টা? 60টা। কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, যতদিন বাঁচবেন মনে রাখবেন, একটা রোজা বাদ দিলে জোরে বলেন কয়টা? 60টা রোজা এক লাগারে রাখতে হবে। এক লাগারে রাখতে যায় একটা মিস দিলে আবার 60টা থাকতে হবে। ভালো করে বুঝছেন? কাফারা বুঝছেন? একটা রোজা 60টা লাগারে রাখবেন। এর মধ্যে মনে হতে পারে হুজুর একটা বীজ দেই, পরের দিন আবার থাকি, একটা বীজ দিলে আবার ওখান থেকে আবার এক গুনতি শুরু, আবার 60টা। তারা থাকতে পারবেন? 2 নাম্বার কাফারা, যে একটা রোজা বাদ দিলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। জোরে বলেন কতজন? 60 জন মিসকিন। মসজিদে তো ইফতারি দিতে চাই না আমরা, ইফতারের লিস্ট যখন করা হয় ভয়ে একটু পিছন দিকে সরে যায়, যে ইফতার মসজিদে দেওয়া যাবে না। ইফতার করানোর ফজিলত কেমন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবায়ে কেরাম তোমরা একটু ইফতার করাও। গরিব সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে ইফতার করাবো, টাকা পয়সা কিচ্ছু নেই, আমি তো নিজেই গরিব। বলে তুমি একটা খেজুর খাওয়াও, তাহলে সে রোজা থেকে যে পরিমাণ সওয়াব পাবে এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই সব ফজিলত আছে।